শিশুর রামিসা ধর্ষণ ও হত্যা মামলার বিচার কাজ শুরু হয়েছে। আজ থেকে চলবে সাক্ষ্য গ্রহণ। সোমবার ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে অনুষ্ঠিত হয় এই মামলার অভিযোগ গঠন করা হয়েছে। আদালতে নিজের দায় অস্বীকার করে কিছু না বললেও স্ত্রীকে নির্দোষ দাবি করে আসামি সোহেল রানা। তবে ডলার নামের একজনকেও দোষী হিসেবে উল্লেখ করে সে। আরিফুল ইসলামের সহায়তায় বিস্তারিত আফসানা নীলার রিপোর্ট। 19 মে সকাল 9:30 থেকে 12:15 এর মধ্যেই রাজধানীর পল্লবীতে নির্মমভাবে শিশু রামিসাকে শারীরিক নির্যাতন করে হত্যা করে প্রতিবেশী সোহেল রানা, যা স্থানীয়দের কাছে তখনই স্বীকার করে সোহেলের স্ত্রী স্বপ্না। এসব তথ্য উঠে আসে মামলার চার্জশিটে। বিচার শুরুর প্রথম দিনে সম্পূর্ণ চার্জশিট ঢাকা শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে পড়ে শোনান রাষ্ট্রপক্ষের আইনজীবী। এ সময় কাঠগড়ায় স্ত্রীকে নির্দোষ দাবি করে আসামি সোহেল, তবে নিজের পক্ষে সে কিছু বলেনি। একই সাথে সোহেল মিরপুর 11-র বাসিন্দা ডলার নামের এক ব্যক্তিকে মূল অপরাধী দাবি করে। আমি আপনার শুধু বাচ্চা দুটো করছি, ধর্ষণ করতে ডলার মারছে ডলার। আপনার ওয়াইফ কি সাহায্য করেছে আপনাকে? আমার ওয়াইফ সাহায্য করেন, আমার ওয়াইফের কোনো দোষ নাই। আসামি পক্ষের আইনজীবী জানান অপরাধের কোনো প্রত্যক্ষদর্শীও নেই, তাই আসামিদের জামিন চাওয়া হয়েছে। এই মামলায় যেহেতু ডিএনএ রিপোর্টে বীর্যের উপস্থিতি শনাক্ত হয়নি এবং এই মামলায় কোনো চাক্ষুষ সাক্ষী নেই, সেহেতু এই আসামি সোহেল রানা এবং স্বপ্না খাতুনের অব্যাহতি চেয়ে বিজ্ঞ আদালতে আবেদন করেছিলাম। বিজ্ঞ আদালত আমাদের আবেদন নামঞ্জুর করে আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করে। মঙ্গলবার থেকে শুরু হবে মামলার সাক্ষ্য গ্রহণ। কোনো বিলম্ব ছাড়াই প্রতিদিন সাক্ষ্য গ্রহণ চলবে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। আগামীকাল ডেট নির্ধারণের জন্য হাম্বল সাবমিশন রাখিলে মাননীয় ট্রাইব্যুনাল এই আইনের বাধ্যবাধকতা উপলব্ধি করে এবং আমাদের সাবমিশন সঠিকতা উপলব্ধি করে আগামীকাল নির্ধারণ করেছেন সাক্ষ্য গ্রহণের জন্য এবং একটানা চলবে আইন অনুসারে। আফসানা নীলা, 21 টেলিভিশন, ঢাকা।